শেষ পর্যন্ত দেখবেন। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। পূর্ণব্রহ্ম কবির কবিরদেব সাহেব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, ইনি এই পুস্তকটি লিখেছেন। চলুন দেখি কি লেখে। প্রথম ভূমিকা। অনাদিকাল থেকেই মানুষ পরম শান্তি, সুখ আর অমৃতের খোঁজে লেগে আছে। সেজন্য সামর্থ্য অনুসারে যথাসাধ্য প্রচেষ্টা করে আসছে, কিন্তু তার সেই গগনচুম্বী চাহিদা কখনোই পূর্ণ হচ্ছে না। আর এটা এই জন্য যে তার চাহিদা পূরণ করার মার্গটাই পুরোপুরি জ্ঞান নেই। সকল প্রাণীই চায় যে তাকে যেন কোনো কাজ না করতে হয়, খাওয়ার জন্য সুস্বাদু ভোজন পায়, লজ্জা নিবারণ ও অঙ্গের শোভাবর্ধনকারী সুন্দর পোশাক পায়, আশ্রয়ের জন্য অত্যাধুনিক সর্বসুবিধাযুক্ত প্রসাদময় অট্টালিকা থাকে, বেড়ানোর জন্য সুন্দর পার্ক থাকে, মনোরঞ্জনের জন্য মধুর মধুর সঙ্গীত বাজে, নাচ গান খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে সারা জীবন কাটুক। আর কখনো যেন তার শরীর খারাপ না হয়, কখনো যেন সে বৃদ্ধ না হয়ে যায়, আর কখনো যেন মৃত্যু না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সংসারে আমরা রয়েছি যেখানে এমনটি তো কিছু চোখে পড়ে না। আর না তো এটা সম্ভব, কারণ এই লোক বা জগৎ ক্ষেত্রে হলো নশ্বর। এই লোকের সকল বস্তুই হলো নশ্বর। আর এই লোকের রাজা হলেন কাল ব্রহ্ম, যিনি 1,00,000 মানুষের সূক্ষ্ম শরীর প্রতিদিন ভোজন করেন। উনি সমস্ত প্রাণীদেরকে কর্ম, বিভ্রম আর পাপ পূর্ণ রূপী জলের বিভ্রান্ত করে 3 লোকের খাঁচায় পিঞ্জড়ায় বন্দি করে রেখেছেন। কবিরদেব বলছেন যে, কবিরদেব একটি দোহা লিখেছেন। কবির 3 লোক পিঞ্জড়া ভয়া, পাপ পুণ্য দো জাল, সভি জীব ভজন ভয়ে এক খানে বালা কাল। গরিব এক পাপি এক পূর্ণ আয়া, এক হে সুম দলেলো রে, বিনা ভজন কোই কাম নেহি আবে, সব হে জম কি জেল রে। তারপরে এরপর দেখব, এইখানে লেখা আছে এই পয়েন্টটা, মাংস খাওয়া পাপদায়ক। এক সময় এক সন্ত নিজের শিষ্যর সঙ্গে কোথাও যাচ্ছিলেন। ওখানে এক জেলে পুকুরে মাছ ধরছিল। কতকগুলো জল থেকে বাইরে এসে ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করছিল। শিষ্য জিজ্ঞাসা করল, হে গুরুদেব, এই অপরাধী প্রাণী কি সাজা পাবে? গুরুদেব বললেন, পুত্র, সময় এলে এখন এর উত্তর দেব। 4-5 বছর পরে ওই 2 জন শিষ্য মিলে কোথাও যাবার জন্য জঙ্গলে রাস্তায় হাঁটছিল। তো ওখানে একটা হাতির বাচ্চা চিৎকার করছিল। লাফঝাপ করার সময় ওই বাচ্চাটা দুটো পাশাপাশি থাকা গাছের গুঁড়ির মাঝখানে ফেঁসে যায়। তারপর বেরিয়েও যায়, কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার সময় পুরো শরীরটা ঘষা খেয়ে ছাল উঠে যায়। তারপর তার শরীরে ঘা হয়ে গিয়েছিল। তার পুরো শরীর পোকা কিলবিল করে বেড়াচ্ছিল, যারা ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই হাতির বাচ্চাটা বিকট আওয়াজ করে চিৎকার করছিল। তখন শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেবকে, হে গুরুদেব, এ প্রাণীর কোন পাপের শাস্তি ভোগ করছেন? গুরুদেব বললেন, হে পুত্র, এ হলো সেই জেলে যে এই শহরের বাইরে জলাশয়ে মাছ ধরছিল। তারপরের পয়েন্ট, মদ্যপান করলে কতখানি পাপ হয়। মদ খেলে 70 বার ধরে কুকুরের জন্ম প্রাপ্ত করে কষ্ট ভোগ করতে হয়। মলমূত্র খেয়ে ঘুরে বেড়ায়, অন্য আরও অনেক কষ্টও তাকে ভোগ করতে হয়। তাছাড়া মদ শরীরের অনেক ক্ষতি করে দেয়। শরীরের 4টি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস, যকৃৎ, কিডনি এবং হৃদয়।
মদ এই 4টি অঙ্গের ক্ষতি করে। মদ খেলে মানুষ আর মানুষ থাকে না, পশুর মতো আচরণ করতে লাগে। কাদায় পড়ে যাওয়া, কাপড়ে মলমূত্র ত্যাগ করে দেওয়া, বমি করা, ধনহানি, মানহানি, সংসারে অশান্তি ইত্যাদি মদ্যপান করার ফলস্বরূপ হয়ে থাকে। সত্যযুগে মদের ব্যবহার হতো না। সত্যযুগে সমস্ত মানুষ পরমাত্মার বিধানের সঙ্গে পরিচিত থাকে, আর সেই জন্য মানুষ সুখী জীবন যাপন করতে থাকে। গরিব মদিরা পিবে কড়বা পানি, 70 জন্ম সাধকে জানি। তারপরে পয়েন্ট বলছে দুরাচার করলে কতখানি পাপ হয়। পর দ্বারা স্ত্রীকা খলে, 70 জন্ম অন্ধাহ ডালে। পূজনীয় কবির পরমেশ্বর বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো পর স্ত্রীর সঙ্গে দুষ্কর্ম করে তো সে 70 জন্ম ধরে অন্ধের জীবন ব্যতীত করে। বুদ্ধিমান ব্যক্তি এমন বিপদ কখনোই ডাকে আনবে না। বোকারা এমন কাজ করে থাকে, যেমন আগুনে হাত ঢোকানোর মানে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসা। যেমন কেউ যদি অন্য জনের জমিতে বীজ বুনে আসে তো সে হলো মহামূর্খ ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এমন কাজ করতে পারে না। বেশ্য গমনকে তো এমনটাই জানুন, যেমন আবর্জনার মধ্যে মূল্যবান গমের বীজ ভরা বস্তা ফেলে দিয়ে আসা। এমন কাজ বুদ্ধিমান ব্যক্তি কখনোই করতে পারে না। হয়তো সে মহামূর্খ নইলে মাতাল, বেহারা অর্থাৎ নির্লজ্জ ব্যক্তিরাই এসব কাজ করে। বিবেচনার বিষয় হলো যে পদার্থ শরীর থেকে বেরিয়ে গেলে আনন্দ অনুভব হয়, যদি সেটা শরীরের ভেতর সুরক্ষিত রাখা হয় তো কত আনন্দ দিতে পারে। দীর্ঘায়ু, সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, পরাক্রম তথা স্ফূর্তি প্রদান করতে পারে। যে পদার্থ থেকে অমূল্য বাচ্চার জন্ম হয় তার নাশ করা বাচ্চার হত্যার সমান। এজন্য দুরাচার তথা অপ্রয়োজনীয় ভোগ বিলাস নিষিদ্ধ। আপনারা এই বইটি পড়বেন। এই বইটি পড়লে আপনারা সব কিছু জানতে পারবেন। এখানে প্রশ্ন আছে, একজন সংস্কৃতের বিদ্বান শাস্ত্রী বলছেন আপনার গুরু সন্ত রামপাল দাসজি মহারাজ সংস্কৃত পড়েননি। আপনি বলছেন যে উনি শ্রীমদ্ ভাগবত গীতার যথার্থ অনুবাদ করে ভক্তদের বলেন, এটা কখনোই হতে পারে না। এর উত্তরে বলছে সন্ত রামপাল দাসজি মহারাজের ভক্তরা এর উত্তর দিয়েছেন, শাস্ত্রী মহাশয়, ওনাকে পরমেশ্বরের অবতার বলা হয়, যিনি ভাষার জ্ঞান না থাকলেও যথার্থ অনুবাদ করে দেন, কারণ পরমেশ্বর হলেন সর্বজ্ঞ, ওনার পাঠানো অবতারও একই রকম গুণযুক্ত হন। এ অবতার হলেন সন্ত রামপালজি মহারাজ। আপনি তো কেবল বেদগুলির আর গীতার অনুবাদ দেখে আশ্চর্য হচ্ছেন। সন্ত রামপালজি মহারাজ তো বাইবেল এবং কুরআনকেও যথার্থ রূপে বলছেন, যা খ্রিস্টান ধর্মের বর্তমান ফাদাররা বা পাদিরা এবং মুসলমান ধর্মের মোল্লারা বা কবিরাও বুঝতে পারেননি। ভক্তির মর্যাদা। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের ভাই। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই পৃথক মানে আলাদা কোনো ধর্ম নয়। প্রিয় ভক্তগণ, আজ থেকে প্রায় 5000 বছর আগে অন্য কোনো ধর্ম বা অন্য সম্প্রদায় ছিল না। না হিন্দু, না মুসলিম, না শিখ, আর না তো খ্রিস্টান ঈসাই ধর্ম ছিল। কেবলমাত্র মানব ধর্ম ছিল। সবার একটাই মানব ধর্ম ছিল এবং আছে। কিন্তু কালীযুগের প্রভাব বুদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে মতভেদও বেড়ে চলেছে। এর একমাত্র কারণ হল ধার্মিক কালগুরুরা শাস্ত্রে লেখা সত্য জ্ঞানকে চেপে রেখে গিয়েছেন। সেটা স্বার্থের কারণেই হোক বা বেহিক লোক দেখানো আড়ম্বরের কারণেই হোক, যার পরিণাম স্বরূপ আজ মানব ধর্ম 4 ধর্ম আর অনেক সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে। এর ফলে একে অপরের সঙ্গে মতভেদ হওয়ার স্বাভাবিক। সবার প্রভু ভগবান রাম, রব
গড ক্ষুধা পরমেশ্বর একজনে, এগুলি ভাষা ভেদে ব্যবহারিকালী ভিন্ন নাম। সবাই জানেন যে সবার মালিক এক, তবুও এই আলাদা আলাদা ধর্ম সম্প্রদায় কেন? এজন্য একদম ঠিক যে সবার মালিক রাম, আল্লাহ, রব, গড ক্ষুধা পরমেশ্বর একজনেই, তার বাস্তবিক নাম কবির। আর তিনি সৎলোকে শতধামে স্বচ্ছখণ্ডে মানব সদৃশ্য স্বরূপে বা আকারে থাকেন। কিন্তু এখন হিন্দুরা তো বলছেন আমাদের রাম বড়, মুসলমানরা বলছেন আমাদের আল্লাহ বড়, খ্রিস্টানরা বলছেন আমাদের মসিহ বড়, আর শিখরা বলছেন আমাদের গুরু নানক সাহেব বড়। ঠিক যেমন চারটি আদর্শ শিশুর একজন বলে এটা আমার বাবা, তো অন্যজন বলে না এটা তো আমার বাবা নয়, এটা আমার পাপা। তখন তৃতীয় শিশুটি বলে না এটা তো আমার পিতাজি, সবার থেকে বড়। আর চতুর্থটি বলে আরে বুদ্ধু, উনি আমার ড্যাডি, তোমাদের নয়। এখানে এই চারজনের বাবা একজনেই। ঠিক এই রকম নির্বোধ বালকদের মতো আজকের মানব সমাজ ধর্ম ও ভগবানকে নিয়ে লড়াই করেছে। কবিরদেব একটি দোহা লিখেছে, কই কায়ে হামারা রাম বড়া হে, কই কায়ে খুদায় রে, কই কায়ে হামারা ঈশা মসিহ বড়া, এ বটা কহে লাগায় রে। তারপরে প্রশ্ন এখানে সৃষ্টি রচনাটা পড়ব আমরা। এক পূর্ণ ব্রহ্ম, এই সৃষ্টি রচনায় শত পুরুষ শতলোকের স্বামী প্রভু, অলক লোকের স্বামী প্রভু, অগম পুরুষ অগম লোকের স্বামী প্রভু, এবং অনামী পুরুষ অনামী লোকের স্বামী প্রভু। তো এই একই পূর্ণ ব্রহ্ম, যিনি বাস্তবে অবিনাশী প্রভু, যিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে নিজের চার লোকে থাকেন, ওনার অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। দুই, পরম ব্রহ্ম, যিনি কেবল সাত সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী বা প্রভু, ওনাকে অক্ষর পুরুষও বলা হয়, কিন্তু উনি এবং ওনার অন্তর্গত ব্রহ্মাণ্ডগুলি বাস্তবে অবিনাশী নয়। তিন, ব্রহ্ম, ইনি কেবল 21 ব্রহ্মাণ্ডের স্বামী বা প্রভু, ওনাকে খর পুরুষ, জ্যোতি, নিরঞ্জন, কাল ইত্যাদি নামে জানা যায়। ইনি এবং এনার সমস্ত ব্রহ্মাণ্ড বিনাশশীল। অপরোক্ত তিন পুরুষের প্রভুদের প্রমাণ পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17 আছে। চার, ব্রহ্মা এই ব্রহ্মের জ্যেষ্ঠ পুত্র, বিষ্ণু মধ্যম পুত্র এবং শিব কনিষ্ঠ বা তৃতীয় পুত্র। ব্রহ্মার এই তিন পুত্রগণ কেবল একটি ব্রহ্মাণ্ডের এক এক বিভাগের স্বামী প্রভু এবং এনারা নাশবান। যদি সৃষ্টি রচনা সম্বন্ধে আরও কিছু জানতে চান তো কমেন্টে অবশ্যই লিখবেন, এবং এই পুস্তকটি আপনারা অবশ্যই কিনবেন। আর যদি চ্যানেলটিতে প্রথমবার দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।